চায়নাতে নতুন যারা ব্যবসা করতে আসবেন তারা যেটা নিয়ে প্রথমে শুরু করবেন না সেই আইটেমগুলো থেকে সাবধান। যে সমস্ত আইটেম অলরেডি অনেকেই কন্টেনার নিয়ে যাচ্ছে নবাবপুরে বা চকবাজারে, এই ব্যবসা আপনি করবেন না। যে সমস্ত মালের দাম খুব কম, ধরেন প্লাস্টিকের জিনিস বা ধরেন যে মেশিনারিজ, মেশিন পার্টস, লোহা লক্কর এবং ধরেন যে এগ্রিকালচার আইটেম, এগুলো নতুনরা করবেন না। কেননা এগ্রিকালচার আইটেম এত সস্তা এবং এটার ক্যারিং চার্জ তার কাছাকাছি, যে মাল টাকা দিয়ে মাল কিনবেন ক্যারিং চার্জ কাছাকাছি পড়ে যায় বা শিপিং চার্জ। এইটা বাংলাদেশে যারা নিয়ে যাচ্ছে একটা মাল 10 কন্টেনার করে নিয়ে যাচ্ছে, আপনি তাদের সাথে পারবেন না। আপনার যেদিন 10 কন্টেনার মাল কেনার টাকা হবে সেদিন আপনি নিজে বুঝবেন যে হ্যাঁ আপনার এখন করতে হয় কি না। তো যারা নতুন আসবেন তারা কোন মাল নিয়ে কাজ করবেন? যারা নতুন আসবেন তারা শুধুমাত্র এয়ারে যে শিপমেন্টগুলো করা যায়, টাকাটা দ্রুত রোল করা যায়, 1 কেজি 2 কেজি মাল পাঠিয়ে আপনি মাসে 5,000 টাকা 10,000 টাকা আপনার ইনকাম করতে পারতেছেন, ইনকামটাকে বুস্ট করতে পারতেছেন, এই মাল ছাড়া আপনারা করবেন না। এটা হচ্ছে নতুনদের জন্য সাজেশন। আরও ভালো হয় আপনি এয়ারে না নিয়ে যদি কুরিয়ারে নিতে পারেন, ছোট ছোট করে 1 কেজি 5 কেজি 3 কেজি, তাহলে আরও ভালো হয়। তাহলে আপনার সেই মালগুলোর প্রফিট বেশি থাকবে, সেই মালগুলো গ্যাজেট টাইপের হলে ভালো হয়, সেই মালের দামটা বেশি হবে, লাভের মার্জিনটা যাতে বেশি থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।